লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার ক্রাইটেরিয়াগুলির মধ্যে অন্যতম। অর্থাৎ এই লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। এখন এখানে যারা সবেমাত্র ইউটিউবে জয়েন করছে বা একদমই নতুন ইউটিউবার, তারা কিন্তু কনফিউশনের মধ্যে আছে যে এই লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম আসলে কি, এবং এই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমি 2-3 বছর ধরে কমপ্লিট করি তাহলে আমার ইউটিউব চ্যানেলটি কি মনিটাইজেশন হবে, এবং সেই সঙ্গে বর্তমানে 2025 সালে কোনো একটি নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সেই বিষয়ে কিন্তু ডিটেলসে বলতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে, মিস করবেন না। দেখুন 2025 সালে বর্তমানে ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেটি হচ্ছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগছে এবং সেই সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগছে লাস্ট 365 দিনে লং ভিডিও থেকে, এবং সেই সঙ্গে আপনি শর্ট চ্যানেল থেকে বা আপনার শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনে যদি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেই সঙ্গে ইউটিউবের যত পলিসি আছে, ইউটিউব পলিসি আছে, এবং সেই সঙ্গে 2 স্টেপ ভেরিফিকেশান যেটা আসে সেটি যদি আপনি ফলো করেন তাহলে আপনি মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে নতুন ইউটিউবারদের অনেক একটা কনফিউশন থাকে যে লাস্ট 365 দিনে যদি আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম না করতে পারি, তারপরে যদি আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় তাহলে আমার চ্যানেলটি কি মনিটাইজেশন হবে কি হবে না, এই বিষয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কনফিউশন কিন্তু দূর হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন লাস্ট 365 দিন বলতে এখানে যেটা বোঝাচ্ছে, ধরুন আজকে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো, আজকেই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো, আপনি এখান থেকে ব্যাক আসবেন 365 দিন। তাহলে যে দিন আসবে সেখান থেকে আজকে পর্যন্ত কিন্তু আপনার ভিডিওতে বা আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো প্লে হয়েছে বা যত ওয়াচ টাইম হয়েছে সেই ওয়াচ টাইমগুলোই কিন্তু কাউন্ট হবে। তার বাইরে যত প্লে হয়েছে বা তার আগে যত প্লে হয়েছে সেগুলো কিন্তু কাউন্ট হবে না। সুতরাং লাস্ট 365 দিন বলতে এটাই বলতে চাইছে, যবে আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে সেখান থেকে 365 দিন আপনি পিছিয়ে আসবেন। যে দিন আসবে সেই দিন থেকে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর যে ওয়াচ টাইম সেগুলি কিন্তু কাউন্ট হবে, এবং তার আগে আপনি যদি ভিডিও তৈরি করে থাকেন বা আপলোড করে থাকেন বা কোনো কারণে আপনার চ্যানেল যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম না পূরণ করতে পারে, ধরুন 2000 কিংবা 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছিল, তাহলে সেটা কিন্তু কাউন্ট হবে না। লাস্ট যেদিন আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা পূরণ হবে সেখান থেকে 365 দিন আগে আসলে যে দিন আসবে সেই দিন থেকে যতটা ভিউজ হয়েছে বা যতটা ওয়াচ টাইম হয়েছে সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটি কাউন্ট হবে। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য আপনি চাইলে 2 বছর 3 বছর সময় নিতে পারেন, কোনো প্রবলেম নেই। যে কোনো একদিন আপনার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল যাবে, যেদিন ভাইরাল যাবে দেখতে পাবেন যে আপনার চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। 2 বছর 3 বছরের মধ্যে যদি হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই। আপনি 4000 ঘন্টা যেদিন পূরণ করবেন সেখান থেকে ব্যাক 365 দিন আসবেন, নিজে হিসেব করবেন যেদিন আসবে সেখান থেকেই আপনার ভিডিওর ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়েছে, এবং সেই কাউন্ট হয়ে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে। সুতরাং 2 বছর 3 বছর সময়টা কোনো ম্যাটার করে না, আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, এবং যখনই আপনার কোনো ভিডিও ভালো চলতে আরম্ভ করবে, আপনার ভিডিওতে ভিউজ বা ওয়াচ টাইম যখন আসতে স্টার্ট করবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। তবে এখানে যেটা বলতে চাইবো যে লাস্ট 365 দিনের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে, এর আগে যত ভিউজ আসবে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হবে না বা মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যাড হবে না। সুতরাং আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বা ভিডিও আপলোড করবেন তখন আপনি চেষ্টা করবেন যে কন্টিনিউ ভিডিও আপলোড করার কিংবা এমন ভিডিও আপলোড করার যাতে 365 দিনের মধ্যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যায়। নইলে এমন হলো আপনি 2 বছর 3 বছর সময় নিলেন বা প্রথম বছর চেষ্টা করলেন, 365 দিন পেরিয়ে গেল, আপনার ভিডিওতে 2000 ঘন্টা ওয়াচ টাইম হলো লাস্ট 365 দিনে, বাট সে বছর আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে পারলেন না। তার পরের বছরে গিয়ে আপনি ভিডিও আবার আপলোড করতে থাকলেন, তখন দেখলেন যে আপনার ইউটিউবে
4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তখন এখানে মনে রাখবেন যে এই 2000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু যুক্ত হবে না আপনার ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমের সঙ্গে। সুতরাং আপনি ভিডিও তৈরি করলে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন, দেখবেন আপনার চ্যানেলটি দ্রুত মনিটাইজেশন হয়ে যাচ্ছে। আপনি কিন্তু একদমই গ্যাপ দেবেন না একবার ইউটিউব চ্যানেল ওপেন করলে মনিটাইজেশন না হওয়া পর্যন্ত। যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার আগের মেহনতগুলো বেকার চলে যাবে এবং পরবর্তী সময়ে যদি কোনো ভিডিও ভাইরাল হয় এবং সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয় তাহলে কিন্তু আগের মেহনত বা আগের ওয়াচ টাইমগুলো সম্পূর্ণ বেকার চলে যাবে। আপনি যদি লাস্ট 365 দিন হিসেব করতে চান তাহলে আপনি এটা হিসেব করবেন যে যেদিন আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে সেখান থেকে 365 দিন ব্যাকে চলে আসবেন। আসলে যেদিন হচ্ছে সেই দিন থেকে কিন্তু আপনার চ্যানেলে ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়ে 4000 ঘন্টা কমপ্লিট হচ্ছে। তার আগে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো কিন্তু আপনার ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হয়নি। তো এটাই হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম বলতে বোঝাচ্ছে লাস্ট 365 দিনে। সুতরাং আপনাকে কোনো চাপ নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ভিডিও আপলোড করতে থাকুন। যদি 1 বছরে কমপ্লিট না হয় তার পরের বছর হবে, বাট যদি তখনও না হয় তার পরের বছর হয়ে যাবে। আপনি চাপ নেবেন না যে আজকে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আজকে থেকে 365 দিনের মধ্যে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে হবে এবং তারপরে আপনার চ্যানেলটি আর মনিটাইজেশন হবে না, এমনটা কিন্তু নয়। আপনার চ্যানেলটি যবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং লাস্ট 365 দিনে ওয়াচ টাইম কাউন্টের বিষয়ে যেটা বললাম সেটি কিন্তু খেয়াল রাখবেন। এমন কোনো চিন্তা করবেন না যে আজকে চ্যানেল ক্রিয়েট করলেন এবং এখান থেকে 365 দিনের মধ্যে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম করে, এমনটা কিন্তু নয়। আপনি 2 বছর 3 বছর সময় নিতে পারেন এবং যখন আপনি দেখবেন আপনার ভিডিও ভালো চলছে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেবেন। কখনো এই চিন্তা করবেন না যে আজকে চ্যানেল ক্রিয়েট করেছেন এবং এখান থেকে 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করে মনিটাইজেশন করতে হবে, এমনটা কিন্তু কখনোই না। আশা করি আজকের এই ভিডিওতে লাস্ট 365 দিনের 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে কনফিউশন সেটা আপনাদের থেকে দূর করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।